আমরা বারবার দেখতে পাচ্ছি যে আমরা অ্যান্থনি মার্শালকে নিয়ে আসলাম, তিনি আমাদেরকে ট্রেনিং দিবেন, আমাদের বিসিবির এই আকসুকে আকুকে যদি বলতে হয় তিনি আসলে যোগ্য করে তুলবেন এইসব যাতে ফিক্সিং না হয় পরবর্তীতে। আসলে এই যে প্রশিক্ষণ দিলেই কি সবকিছু ঠিক হয়ে যাবে, বা আমাদের যে ফিক্সিং এর যে প্রশ্নগুলো উঠছে, বারবার যে অভিযোগগুলো উঠছে, সেগুলো কি দূর হয়ে যাবে, নাকি এখানে আমাদের বোর্ডের টপ টু বটম যে একটা চেইন অফ কমান্ড রয়েছে, যে স্ট্রাকচারটা রয়েছে, সেখানে আসলে হাত দেওয়া দরকার? দেখেন পার্থ, পৃথিবীর কোনো জায়গায় দুর্নীতি একদম নির্মূল হয়ে যায় না, একদম এটা ভ্যানিশ করে দেওয়া সম্ভব না। আলাদিনের চেরাগে ডলা দিলাম আর চেরাগ থেকে দৈত্য বের করে এসে সব কিছু ভ্যানিশ করে দিল, ব্যাপারটা তা না। ব্যাপারটা হয় কি, যে আপনি এটার মাত্রাকে কমিয়ে আনতে পারবেন একটা সহনশীল পর্যায় পর্যন্ত। পৃথিবী থেকে এই বুকি, এই জুয়া, এই ফিক্সিং, বেটিং, এগুলো কোনোদিনই একদম নির্মূল করে ফেলা সম্ভব না, এটা কিওর হবে না। কিন্তু এইটাকে আপনি একটা সহনশীল মাত্রা পর্যন্ত নিয়ে আসতে পারবেন। যেমন দুজন এক্স ন্যাশনাল টিম ক্রিকেটারের এগেন্স্ট, মানে লাস্ট 11 নম্বর যে বিপিএলটা গেল, এই বিপিএল নিয়েই তো বেসিক্যালি মানে স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছিল, যেটা ফারুক আহমেদ করে গিয়েছিলেন। এবং 300 মিনিটের কল রেকর্ড 3000 পৃষ্ঠায় এসছে, এবং সেটার হয়তো একদম সামারি 1 মাস পরে, এরকম একটা কথা হয়েছে, 1 মাস পরে সেই স্বাধীন তদন্ত কমিশন সেটা জমা দেবে। সেখানে 36টায়, মানে একটা সার্টেন টাইম পর্যন্ত 36টা ইনসিডেন্ট পাওয়া গেছে যেটাতে সন্দেহ করা যায়। সেখান থেকে 10 থেকে 12 জন ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, এরকম একটা চেইন পাওয়া গেছে। 3টা ফ্র্যাঞ্চাইজির নাম একদম স্পষ্টভাবে বলেছে, এবং তারা আবার আলাদা আলাদা 3টা গ্রেড করেছে, আপনার একটা মিডল গ্রেড, একটা টপ এবং একটা লোয়ার। তো এরকম করে দেখেছে যে 3টা ফ্র্যাঞ্চাইজির নামে তো একদম আপনার টপ গ্রেডেই তারা সেই মানে অভিযোগটা আনতে পারছে। সেখানে হচ্ছে রাজশাহী, সিলেট এবং ঢাকা। যখন 11 নম্বর বিপিএলে তারা দল গড়েছিল, আপনি দল গড়া দেখলেই বুঝতে পারবেন যে তাদের ডিফারেন্ট উদ্দেশ্য আছে, নাহলে এই ধরনের দল হয় না। একটা কম্পিটিটিভ টুর্নামেন্টে যখন আপনি দল গড়তে চান, আপনি দলের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এই দলের উদ্দেশ্য কি।